আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ফরটান প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। আপনারা যারা ফরটান প্রোগ্রামিং পড়াশোনা শুরু করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা ফরটান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা লিখব। আমি যে কোড এডিটরটা ব্যবহার করছি সেটি সম্পূর্ণ ফ্রি এবং এটি ডাউনলোড করারও প্রয়োজন নেই। আপনারা যারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা গুগলে গিয়ে যে ডুডল লিখে সার্চ দিবেন এবং এদের ওয়েবসাইটের থেকেই আপনারা গিয়ে ফরটান কম্পাইলার ইউজ করে আপনাদের প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারেন। এখানে অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজের কম্পাইলার আছে। আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ফরটান লিখে সার্চ দিলে চলে আসবে এবং এটা যেহেতু অনলাইনে এটা আপনাদের ডাউনলোড করারও প্রয়োজন নেই। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আপনাদের ভার্সন সিলেকশন। আমরা 7.2.0 ভার্সনটা সিলেক্ট করব, কারণ আমাদের বইতে ফরটানের লেটেস্ট ভার্সনের অনুযায়ী ম্যাথগুলো সলিউশন করা নেই। যেহেতু লেটেস্ট ভার্সন অনুযায়ী ম্যাথগুলো সলিউশন করা নেই, তো দেখা যাবে যে আমরা যেভাবে প্রোগ্রাম লিখব লেটেস্ট ভার্সনে সেটা অবশ্যই বইয়ের সাথে মিলবে না এবং অনেক অনেক সময় অনেক ধরনের ইরর আসতে পারে, তো সেগুলো সলভ করা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তাই আমরা বইতে যেহেতু ফরটান 77 ইউজ করা হয়েছে, আমরা ফরটান 7.2.0 এই ভার্সনটা ইউজ করব। তো এই 7.2.0 ভার্সনটা সিলেক্ট করে আমরা স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল এটা সিলেক্ট করে স্টার্ট কোডিংয়ে ক্লিক করব। তারপর এটা গিয়ে বাই ডিফল্ট ওরা একটা প্রোগ্রাম লিখে রাখছে, তো আমরা এটা ক্যান্সেল আউট করে দিয়ে একদম ফ্রেশ একটা প্রোগ্রাম লিখব। এবং আজকের ফার্স্ট প্রোগ্রামের প্রশ্নটা হবে, যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা গিয়ে দুটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য একটি ফরটান প্রোগ্রাম লিখো। খুবই খুবই সহজ একটা প্রবলেম এবং এর প্রোগ্রামটাও খুবই ছোট। যেহেতু দুটি সংখ্যার গড় নির্ণয় করতে বলা হয়েছে, আমাদের সর্বপ্রথম কাজ হবে দুটি সংখ্যা রিড করা। দুইটি সংখ্যা আমাদের ইনপুট হিসাবে নিতে হবে। ইনপুট হিসাবে নেওয়া বা রিড করতে হলে আমাদের ফরটানের যে কিওয়ার্ডটা ব্যবহার করতে হয় সেটা গিয়ে রিড কিওয়ার্ড। রিড কিওয়ার্ড দিয়ে আমি দুটি সংখ্যা ইনপুট হিসাবে নিব। ইনপুট হিসাবে যদি না নিই দুইটি সংখ্যা, তাহলে আমরা অ্যাভারেজ বের করব কিভাবে দুইটি সংখ্যার? সেজন্যই আমাদেরকে সর্বপ্রথম দুইটি সংখ্যা ইনপুট হিসাবে নিতে হবে। দুইটি সংখ্যা হিসেবে আমরা নিচ্ছি এ এবং আরেকটা সংখ্যা নিচ্ছি বি। তো এ আমাদের প্রথম লাইনের স্টেটমেন্ট। সেকেন্ড লাইনে আমরা দুইটি সংখ্যার অ্যাভারেজ বের করব এবং বের করে এটা একটি চলকে রাখব। অ্যাভারেজের মানটা একটা চলকে রাখব। চলকের নামটা আমি দিব গিয়ে অ্যাভারেজের ফার্স্ট তিনটা লেটার, সেটা AVE। এবং এর ক্যালকুলেশনটা তো খুবই সহজ, আপনারা সবাই জানেন, a+b ডিভাইডেড বাই 2.0। এটা খুবই বেসিক একটা ম্যাথ যে দুইটি সংখ্যার অ্যাভারেজ কিভাবে বের করা লাগে। দুইটি সংখ্যা যোগ করব, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলেই তো আমরা দুইটি সংখ্যার অ্যাভারেজ পেয়ে যাব। দ্যাটস ইট। দুইটি সংখ্যা আমার রিড করা শেষ, দুইটি সংখ্যার অ্যাভারেজও ক্যালকুলেট করা শেষ। থার্ড যে কাজটা সেটা গিয়ে আমরা এই ক্যালকুলেশন করা মান বা ক্যালকুলেট করা মান আমরা আউটপুট হিসাবে দেখাবো। এখন আউটপুট হিসাবে কোনো একটা প্রোগ্রামের রেজাল্ট দেখাতে হলে যে কিওয়ার্ডটা ইউজ করা হয় সেটা গিয়ে প্রিন্ট কিওয়ার্ড। অবশ্যই মনে রাখতে হবে সেটা গিয়ে প্রিন্ট কিওয়ার্ড।
তো আমরা কি প্রিন্ট করব? আমরা আমাদের প্রিন্ট করা রেজাল্টটা একটু সুন্দর করে প্রিন্ট করব। সেটা হচ্ছে অ্যাভারেজ, এটা স্ট্যাটিকলি লিখব। স্ট্যাটিক বলতে আমরা হচ্ছে এখানে যে যা খুশি তাই লিখতে পারি, বাট এটা রিলেটিভ বা রিলেভেন্ট কিছু আমাদের লিখতে হবে। ঠিক আছে, আমাদের রিলেভেন্ট একটা ওয়ার্ড বা সুন্দর একটা মেসেজ আমাদের লিখতে হবে। লিখে আমাদের অ্যাকচুয়াল যে চলকের ভ্যালু, যে ভ্যালুটা আমরা সেট করে রাখছি এই চলকটাতে, সে চলকটাকে আমি এই লেখাটার সাথে প্রিন্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। এই 3টা লাইন দিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটা লিখে ফেললাম। এখন এই প্রোগ্রামটাকে আমাদের শেষ করতে হলে বা প্রোগ্রামটাকে এন্ড করতে হলে আমাদেরকে আরো 2টা কিওয়ার্ড ইউজ করতে হবে। একটা হচ্ছে প্রোগ্রামটা স্টপ করব এখানে 4 নাম্বার লাইনে, এবং দেন এন্ড করব। দ্যাটস ইট। এটাই আমাদের ফার্স্ট প্রোগ্রাম, এবং এটাকে আমরা এখন এক্সিকিউট করব। এখন এক্সিকিউট প্যানেলে নিচেই আমরা দেখব যে 2টা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে, এটাকে আপনারা চাইলে ডানে বামে নিতে পারেন। একটা হচ্ছে গিয়ে আপলোড ফাইলস, এটা আমাদের প্রয়োজন নাই এখন। আর একটা হচ্ছে গিয়ে আইও। আইও মিনস হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট। তো ইনপুট হিসাবে যদি আমরা কিছু না দিয়ে এক্সিকিউট করি, দেখি কি হয়। সো আমাদের এক্সিকিউশন টাইমে একটা ইরর দিচ্ছে, এবং সেই ইররটা দেওয়ার কারণ কি অলরেডি আপনারা জেনে গেছেন। সে ইররটা দেওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামে লিখছি যে আমরা 2টা চলক ইনপুট হিসাবে পাস করব, বা 2টা চলক আমাদের প্রোগ্রামটা রিড করবে। তো রিড করতে হলে তো আমাদের অবশ্যই ইনপুট হিসাবে নাম্বার দিতে হবে। ধরেন আমি 2টা নাম্বার দিলাম, 15 আর 25। তো আগেই আপনারা বলে দেন যে এটার অ্যান্সার কি হবে। 15 আর 25 এই দুইটি সংখ্যার গড় কি হবে? অবশ্যই 15 যোগ 25 40 ডিভাইডেড বাই 2 20। 20 হওয়ার কথা, এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট। তো আমরা এখন এক্সিকিউট করি, এন্ড দ্যাটস ইট। আমাদের আউটপুটে আমাদের এক্সপেক্টেড মানটা, ভ্যালুটা আমরা পেয়ে গেছি। খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম আমরা সলভ করলাম, যেহেতু এটা আমাদের প্রথম প্রোগ্রাম। তো এরকমই দারুণ দারুণ প্রোগ্রাম আমরা আরো সামনে লিখব, এবং ফরটার্ন প্রোগ্রাম যদি আমরা বুঝে বুঝে সলভ করি, বুঝে বুঝে প্রোগ্রাম কোড করে করে করি, তাহলে দেখা যাবে যে এই জিনিসগুলা আমরা খাতায় লিখলে অবশ্যই আমাদের একটা বোরিং লাগবে, যে আসলে কি হচ্ছে না হচ্ছে, আমরা এটার একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি না। বাট আমরা যদি কোনো একটা অনলাইন কম্পাইলার, অথবা যদি আপনাদের পছন্দের কোনো আইডিয়া থাকে, সেই আইডিয়া ব্যবহার করে যদি আমরা প্রোগ্রামটা নিজ হাতে লিখে এটার একটা আউটপুট দেখতে পারি, এবং আউটপুটটা যদি আমাদের প্রোগ্রামটা ঠিক হওয়ার পর আমাদেরকে অবশ্যই এক্সপেক্টেড ভ্যালু দিবে, ওই এক্সপেক্টেড ভ্যালু দেখার মধ্যে একটা ভাই আলাদা শান্তি আছে, যেটা আপনি খাতায় লিখে মজা পাবেন না, খাতায় লিখে ওই ফিলটা পাবেন না। তো আমি চাই যে এখন যেহেতু সবার হাতে হাতে স্মার্টফোন আছে, আপনি যেহেতু আমার এই ভিডিওটা দেখতে পারতেছেন, আপনার হাতে অবশ্যই স্মার্টফোন আছে। আপনার এই অনলাইন আইডি অ্যাক্সেস করতে হলে আপনার কম্পিউটার থাকা লাগবে না। আপনি জাস্ট মোবাইল দিয়ে গুগলে গিয়ে হচ্ছে গিয়ে জেড ডুডল এটা লিখে সার্চ দিলেই আপনারা হচ্ছে গিয়ে এখানে এসে ফরটার্ন প্রোগ্রাম প্র্যাকটিস করতে পারেন, শিখতে পারেন। তো আশা করি যে আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফরটার্ন প্রোগ্রামিং শেখার জার্নিটা শুরু হয়ে গেল, এবং নেক্সটে আরো মজার মজার আরো অনেক প্রবলেম আমি সলভ করবো এই চ্যানেলে, যার কারণে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। টিল দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।